আমি কখনো ভাবিনি ভালোবাসা এতটা শক্তি দিতে পারে, অথবা এতটা সাহস। ছোটবেলা থেকে শুনে আসছি সমাজের নিয়ম মেনে চলা নাকি ভদ্র মেয়েদের কাজ। বাবা মা যা বলবে তাকে ধর্মের মতো মানতে হবে। কিন্তু হৃদয়ের টান কি কখনো নিয়মের বাঁধন বাঁধে? আমার নাম রিমি, আর যার কথা বলছি সে আমার চাচাতো ভাই ইরমান। একই পাড়া, একই উঠোনে বড় হওয়া, ঝগড়া আবার একসঙ্গে না খেলে খাওয়ানোর না শেষ করার সম্পর্ক ছিল আমাদের। কেউ জানতো না সেই শৈশবের সাথে একদিন আমার সব কিছু হয়ে উঠবে। প্রথম বুঝেছিলাম ইমরানকে আমি অন্য চোখে দেখতে শুরু করেছি সেদিন যখন পাড়ার এক ছেলের সাথে ওর ঝগড়া হয়, শুধু এই জন্য যে আমি নাকি রাস্তায় হাঁটছিলাম আর সেই ছেলে কমেন্টস করেছিল। ইমরানের সাথে মারামারি করে রক্তাক্ত হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে ওর পাশে ছিলাম। ইমরান আমার কাঁধে হাত রেখে বলেছিল, তুই যদি কাঁদিস আমার সব ব্যথা বেড়ে যাবে, তুই হাসলে আমি ভালো থাকি। সেই মুহূর্তে যেন ভিতরে ভিতরে একটা শব্দহীন অহংকার হয়ে গেল। আমি বুঝে গেলাম আর এই ছায়াসঙ্গী ছাড়া আর কেউ কখনো আমার অপমান হতে পারবে না। কিন্তু সেই সম্পর্ক পথ মোটেও সহজ ছিল না। আমাদের পরিবারের রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে করাকে আজও ভালো চোখে দেখা হয় না। বড়ই বিশ্বাস করতে এতে নাকি সম্পর্ক পবিত্র নষ্ট হয়। আর চাচাতো ভাই তো একদম অনিশ্চিত। তাদের ভাবনা ভাই তো ভাই, প্রেমিক কিভাবে হয়। আমরা দুজনে জানতাম যদি নিজের ভালোবাসাকে সম্মান দিতে চাই তাহলে লড়াই করতে হবে, কিন্তু লড়াই মাত্র যে এতটা ভয়াবহ হবে সেটা আমি বুঝিনি। আমাদের সম্পর্ক প্রথম টের পাই আমার মা। আমি রাতে মোবাইলে কথা বলতাম চুপি চুপি। একদিন মা এসে ফোন কেড়ে নিল। কাঁপতে কাঁপতে আমি সত্যি বলেছিলাম, হ্যাঁ আমি ইমরানকে ভালোবাসি। মায়ের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠেছিল। তুই একটা লজ্জাহীন মেয়ে, নিজের ভাইকে এমন কথা, তোর লজ্জা নেই? আমি নীরবে চোখের জল ফেলেছিলাম, কোনো যুক্তির কাজ ছিল না। বাবা মায়ের সিদ্ধান্ত নিলেন আমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিবেন দ্রুত। ইমরানের অবস্থাও আলাদা ছিল না। ওর বাবা আমার চাচা ওকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওই যদি ওই মেয়েকে পিছনে ঘুরিস আমার মুখেও দেখবি না আর। আমরা দুজনে পরিবারকে হারিয়েছিলাম, অথচ একে অপরকে ছাড়া আর কিছুই চাইনি তখন। সেদিন রাতে কথা আজও মনে পড়ে। আমি জানালা দিয়ে ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। ইমরান বলল, রিমি আর থাকা যাবে না, তোকে নিয়ে যাব, সাহস রাখবি। কাঁপাল গলায় বলছিলাম, হ্যাঁ। সে রাতে ঠিক হয়ে গেল পালাবো। ইমরান আগের থেকেই প্ল্যান করে রেখেছিল। একটা মোটর সাইকেল নিয়ে এলো বাড়ির পিছন দিকে। আমি ব্যাগ দুটো, জামা আর কিছু টাকা নিয়ে জানালায় গেলে নেমে এলাম। হার্টবিট তখন অদ্ভুত গতিতে চলছিল। ভয়ও লাগছিল, যদি ধরা পড়ি, যদি আবার মরতে ধরপড় করে। কিন্তু ইমরানের হাত ধরতে মনে হলো আমি নিরাপদ। আমরা ছুটেছিলাম অন্ধকার রাস্তা দিয়ে, শুধু দুজন, সব কিছু ফেলে। একটা দূরের শহরে গিয়ে উঠলাম। একটা ছোট্ট মন্দিরে গোপনে বিয়ে করলাম। সাক্ষী ছিল দুই অচেনা মানুষ আর আমাদের ভালোবাসা। আমি যখন ইমরানের পাশে সিঁদুর পরা মাথা নিয়ে বসছিলাম তখন মনে হয়েছিল জীবন ঝুড়ি একটা, শুধু ভালোবাসার জন্য বাঁচা। কিন্তু স্বপ্নের পথ কাটা হয়ে বড়ায়। পরের দিন থেকে শুরু হলো নতুন যুদ্ধ। কোথায় থাকবো, কিভাবে চলবো? ইমরান অল্পতে বেতনে একটা চাকরি পেয়েছিল। ছোট্ট একটা ঘর ভাড়া নিলাম। কাঠ ছিল না, একটা মেঝে বিছানা, একটা পুরনো ফ্যান। তবু মনে হতো রাজপ্রসাদ, কারণ আমি ছিলাম ইমরানের পাশে। খাবারের জন্য কখনো রুটি আর ডাল, কখনো শুধু লবণ মরিচে দিয়ে ভাত, কিন্তু ক্ষুধার চেয়ে বড় ছিল একসঙ্গে থাকার আনন্দ। রাতে ইমরান ঘুমানোর আগে আমার কপালে চুমু দিত, বলতো আজকে কষ্ট শুধু আগামীকালে সুখের জন্য। এই বিশ্বাস করতাম। এর মধ্যে পরিবার থেকে খোঁজ শুরু করলো। অনেক হুমকি এসেছিল ফোনে, ঘরে ফিরে আয় নয়তো পাপের শাস্তি পেতে হবে। কিন্তু আমি জানতাম ফিরে গেলে আমাকে ওর কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যাই হোক না কেন, আমি ফিরে যাইনি। শুরুতে এই পরিবারের সম্পর্ক ছিন্ন করেছিলাম, কোনো যোগাযোগ রাখিনি। বন্ধু আত্মীয় সবাই সকল মুখ ফিরিয়ে নিয়েছিল। আমরা একেবারে একা ছিলাম পুরো পৃথিবী। কিন্তু সময় ধীরে ধীরে বদলাতে শুরু করলো। ইমরান কঠোর পরিশ্রম করলো, ছোট্ট চাকরি থেকে বড় চাকরি উঠতে লাগলো। আমি সংসার সাজালাম যত্ন করে, নিজের হাতে পর্দা সেলাই
করলাম পুরনো ফার্নিচার কিনে সাজানো আমাদের ভালোবাসার ছোট্ট ঘরটাকে। একদিন অনেক বছর পর বাবা ফোন করে বললেন, শুধু বললেন ভালো আছিস। আমি কান্না চেপে বলছিলাম হ্যাঁ বাবা। তারা আমাদের মেনে নিয়েছিল, যদিও চিরদিনের জন্য সে আগের ঘর ফেরা সম্ভব হয়নি। আজ আমরা একে অপরের পাশে আছি, হাতে হাত রেখেছি, ছোট্ট ছোট্ট সুখগুলো, একসঙ্গে চা খাওয়ানো, হেঁটে বাজারে যাওয়া, বৃষ্টিতে ভিজে ছাতা ধরে দৌড়ানো, এগুলো আমাদের জীবন, আমাদের কোনো আফসোস নেই। আমি জানি পরিবার, সমাজ, সম্মান সব কিছুই পিছনে ফেলে আমি যাকে বেছে নিয়েছিলাম সে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সম্মান দিয়েছে, ভালোবেসেছে। ভালোবাসা সাহস দেয়, ভালোবাসা দেয়, জীবনকে বদলায়। আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো সেদিনের জানালার গলে ভয় পেয়ে পিছনে ফেলে ভালোবাসার টানে আমি পা ভাইয়েছিলাম।